বর্তমান যুগে প্রচার মাধ্যমের পরিবর্তন হয়েছে। আগে যেমন খবরের কাগজ এবং অন্যান্য মিডিয়া ছিল, এখন কিন্তু সেটা ব্যাপক পরিবর্তন হয়েছে যুগের তালের সঙ্গে সঙ্গে। এখন ইলেকট্রনিক মিডিয়া একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অধিকাংশ বিজ্ঞাপন, অধিকাংশ যোগাযোগ সমস্ত কিছুই ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমেই হচ্ছে। এর ফলে দ্রুত গতিতে পৃথিবীর এক কোণ থেকে আরেক কোণে সমস্ত কিছু ছড়িয়ে পড়ছে। এতে মানুষের অনেক সুবিধা হয়েছে, অনেক সময় বেঁচেছে। যাই হোক, এই ইলেকট্রনিক মিডিয়াগুলো অর্থাৎ টিভি, ইন্টারনেটে যে সমস্ত সোশ্যাল মিডিয়া সাইটগুলো আছে, এদের ভূমিকা দিনের পর দিন বাড়ছে। এদের একটি সামাজিক দায়িত্বও আছে। যে দেশে এরা ব্যবসা করুক না কেন, এদের একটা সামাজিক দায়িত্ব অবশ্যই আছে। সেটি অক্ষরে অক্ষরে পালন করা উচিত, সমাজের স্বার্থে, দেশের স্বার্থে, পৃথিবীর স্বার্থে। এই কথাগুলো আমি কেন বলছি শুনুন। এই কথাগুলো যে দেশে এরা ব্যবসা করতে যায়, সেই দেশের নিয়মকানুন মেনে তো অবশ্যই ব্যবসা করবে, কিন্তু সেই দেশে যদি কিছু সরকারের বিরুদ্ধে অর্থাৎ অন্যায়, অবিচার, অত্যাচার এই সমস্ত ব্যাপারে যদি কেউ কোনো কিছু প্রচার করতে চায়, কেউ কোনো কিছু পেপারে লিখিত আকারে বা ভিডিওর আকারে যদি সেটা প্রতিবাদ করতে চায় বা অন্য কোনো উপায়ে যদি প্রতিবাদ করতে চায়, সেগুলো ব্যাপকভাবে প্রচার করার দায়িত্ব সোশ্যাল মিডিয়ার আছে। এটা সমাজের স্বার্থে। সরকার যদি দুর্নীতিপরায়ণ হয়, সরকার যদি দুর্নীতিগ্রস্ত হয়, তাদের সঙ্গে না থাকাই উচিত। দেশের স্বার্থে, সাধারণ মানুষের স্বার্থে, সমাজের স্বার্থে, পৃথিবীর স্বার্থে এই সমস্ত দুর্নীতিবাজ সরকারের সঙ্গে না থাকাই ভালো। সরকারের বিরুদ্ধে প্রতিবাদের স্বার্থে যারা বিভিন্ন রকম কন্টেন্ট তৈরি করছে, মানে প্রতিবাদের উদ্দেশ্যে, সেগুলো ব্যাপকভাবে প্রচার করার দায়িত্ব সোশ্যাল মিডিয়ার আছে। আপনারা নিজেরাই বলুন, দুর্নীতিগ্রস্ত সরকারের সঙ্গে থাকলে তার আরও দিনের পর দিন দুর্নীতি বাড়িয়ে যাবে। সাধারণ মানুষকে অন্যায়, অবিচার, অত্যাচার করে আরও তারা তাদের শাসনকে আরও কায়েম করার চেষ্টা করে। এগুলো ব্যাপকভাবে প্রচার করে, মানে প্রতিবাদমূলক যে সমস্ত কন্টেন্ট আছে সেগুলোকে যে ব্যাপকভাবে প্রচার করার দায়িত্ব, একটা সামাজিক দায়িত্ব এই সোশ্যাল মিডিয়া সাইটগুলো আছে। এগুলোকে চাপা না দিয়ে যে চ্যানেলগুলো এইভাবে প্রচার করছে, সেগুলোকে ইচ্ছাকৃতভাবে, বেআইনিভাবে ইচ্ছাকৃতভাবে বন্ধ না করে, সরকারের ইশারাতে বন্ধ না করে, সেগুলোকে ব্যাপকভাবে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য, সরকারের অন্যায়মূলক কাজকর্ম, সরকারের বেআইনিমূলক কাজকর্ম, সরকারের লুটপাটের যে চিন্তাভাবনাকে সমূলে বিনাশ করার জন্য এই সমস্ত ভিডিওগুলো ব্যাপকভাবে প্রচার করার দায়িত্ব সোশ্যাল মিডিয়াগুলোর আছে। আপনারা নিজেরাই ভাবুন, এগুলো করা উচিত হ্যাঁ কি না। এইভাবে বেশ কিছু সোশ্যাল মিডিয়া বিভিন্ন ইউটিউব চ্যানেল আছে, সোশ্যাল মিডিয়া ফেসবুক চ্যানেল আছে এবং অন্যান্য সাইটের চ্যানেল আছে, যারা এই সমস্ত ভিডিও তৈরি করে সমাজের স্বার্থে, তাদের নিজের স্বার্থে নয়। এগুলো ব্যাপকভাবে প্রচার করা উচিত। সরকারের কি করার আছে সেটা সে আইন আদালতের সাহায্য নিয়ে তারা করবে। এখানে প্রাথমিকভাবে সাইটগুলো কিন্তু এই সমস্ত যারা যারা কন্টেন্ট তৈরি করছে তাদেরকে উৎসাহ দেওয়ার জন্যে এইগুলোকে ব্যাপকভাবে প্রচার করা উচিত।
এগুলো চাপা দেওয়া উচিত নয়। তাদের চ্যানেলকে ইচ্ছাকৃতভাবে বেআইনিভাবে বন্ধ করা উচিত মোটেই নয়। আপনারা নিজেরাই ভাবুন এটাকে উচিত। এবার যা হওয়ার হবে সেটা দেশের আইন, দেশের বিচার ব্যবস্থাই করবে। এই চ্যানেলগুলো ইচ্ছাকৃতভাবে, বেআইনিভাবে, অন্যায়ভাবে যদি বন্ধ করা হয়, সত্যি এটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এটা একটা পাপ, এটা একটা পাপের কাজ। আপনি দুর্নীতিগ্রস্ত সরকারের সঙ্গে থাকার জন্যে এই কাজগুলো আপনার করা, আপনার বা আপনাদের করা কি উচিত হচ্ছে? আপনার বিবেককেই জিজ্ঞাসা করুন। এগুলো মোটেই করা উচিত নয়। এই ধরনের কাজ যদি করে থাকেন এটা অবিলম্বে বন্ধ করা উচিত। যারা প্রতিবাদ করছে তাদের সঙ্গেই আপনাদের থাকা উচিত। তারা কোনো বেআইনি কাজ করছে না, তারা সাধারণ মানুষের স্বার্থেই করছে, সমাজের স্বার্থেই করছে। সামাজিক স্বার্থে তারা এই ধরনের কন্টেন্টগুলো তৈরি করছে।